আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকের সকালবেলা ঘুমের থেকে উঠি, কিন্তু আজকে একটু সকালই ঘুম ভাঙে যায়। এই জন্য সকালবেলা ঘুম ভাঙছে যখন ভালোই হয়েছে, তাই ব্রাশ ট্রাশ করে উজু করে হালাইলাম আর এই পড়ে হালাইলাম ফজরের নামাজটা। যাই হোক, ফজরের নামাজ শেষ করে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর বিছনা খাতা কম্বল সবকিছু গুছগাছ করে রাখিয়ে চলে এলাম নিচে। আর নিচে বাইরে দিয়ে চারিদিকে পানি দেওয়া যায়, তার মানে বৃষ্টি হয়েছে, গাড়িটাও ভিজে রয়েছে। চাইছিলাম তো আজকের মোটরসাইকেল লয়ে যাইতে, কিন্তু চারিদিকে দিয়ে হালকা হালকা বৃষ্টির ছিটাও পড়তে আছে। এই জন্য নাস্তা পানি কিনে অপেক্ষা করতেছিলাম। আর চাই দিয়েছেন প্রথম গাড়ি চলে গেছে, তাই দ্বিতীয় গাড়ির জন্যই বইয়াছিলাম। আজকে তো একদম ঠেকে গেছি, নাইলে দ্বিতীয় গাড়ির জন্য অপেক্ষা করতাম না, গাড়ি লইয়ে চলে যেতাম। যাই হোক, ডিউটিতে বই পেলাম নাস্তা পানি খাইতে। আর আজকে কইছিলাম যে কেরালারে চনার ডাল নিতাম না, আজকে একটু সবজি দিয়ে দাও। আর সবজি খুললে দেখেছেন এর ভিতরে নারিকেল আর দেও। আমি কই খাইছি, খাইলে তো আবার গ্যাস্ট্রিক বাইরে যাইবে না। যাই হোক, নাস্তা পানি খেয়ে রোদ পাবার লাগে আইলাম মাঠে। আর এজা গাই দিয়ে পাখি খেতে পারবার লাগে আবার ঘন্টা লাগাইছে। আমি কই এটা এখন লাগাবার কি দরকার আসলে, যখন বীজ হালাইলে তখন লাগাইলি তো ভালো হলে। যাই হোক, কাজের দ্বারা আইছে এদিকে আবার দরজার ভিতরে রং মারা শুরু করছে। আমি কই তো এই জায়গায় আর কাজ করার দরকার নাই, একদম প্লেয়ার রুমে চলে যায়। প্লেয়ার রুমের একটু হালকা করে মাখিনে মারি দিই, নাইলে অন্য কোনো কাজ তো নাই। আমি যদি বইয়ে থাকি তাইলে আবার সমস্যা মুদিরে দেখলে। এই জন্য মাখিনে আনিয়ে সুন্দর মতো মাখিনে মারিয়ে দিলাম। প্লেয়ার রুম অবশ্য নষ্ট হয় না, কালকের গেছিল প্লেয়াররা বাইরে খেলার জন্য, তাই টাইম পাস করার লাগে আর কাজ দেওয়ার লাগে মাখিনে মারিয়ে দিলাম, যাতে বেটারা শব্দ হইনা বুঝছেন না লোকটা কাজ করতে আছে প্রচুর পরিমাণে। যাই হোক, প্রায় আধা ঘন্টার মতো মাখিনে মারে মাখিনার পরিষ্কার করে হেলালাম আর রাখি এলাম অফিসের ভিতরে। আর আওয়ার পর দেখে হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যে জব করে একদম বাংলাদেশের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই বাইরে বৃষ্টি দেখতে আসলাম। আর ভিতরে তো এমনও কাজ নাই, কারণ রঙের কাজ যতক্ষণ না শেষ নয় ভিতরে কাজ করা যাবে না। যাই হোক, এদিকে বৃষ্টিতে হালকা পাতলা কমছে। আর দুপুরে আজানও দিয়ে দিয়েছে, চলে গেলাম নামাজ পড়তে। আর নামাজ পড়ে এই দিয়েছেন এদিকে রঙের কাজ মোটামুটি একেবারে শেষ হয়ে যাইছে। আমি কই হ্যাঁ কাজ যেটু ভাই আছে সেটু আস্তে দেরি করুক, আমার এদিকে নাস্তাটা আছে। আমি যাই নাস্তাটু খাইয়ে পেটের ভিতরে হালকা হালকা খিদেও লাগছে। নাস্তা খাওয়ার পর বইয়ে গেছিলাম। আর 2টা বাজে চলে গেলাম আর বোতল লইয়ে পানি আনতে, কারণ বাসায় পানি শেষ হয়ে গেছে। আমি যখন এখন একলা একলা খাই, এই জন্য পানি মূলত কিনে খাই বাকালাই দিয়ে। কিন্তু এই পানি নিতে আছে খালি ভাতের ভিতরে দেওয়ার লাগে আর তরকারির ভিতরে দেওয়ার লাগে। বাসায় যে পানি আহে একদমই খারাপ পানি, ভিতরে সব বালু কিস করে ভাত রানলে পরে। যাই হোক, বাসায় পরে পড়ে গেলাম গোসল দেওয়ার সিরিয়ালে, যার জন্য চাইছিলাম মসজিদে যাই আসরের নামাজ পড়তে, কিন্তু আসরের নামাজ আর মসজিদে যাওয়া হইলো না। চলে এলাম ছাদেই যাই নামাজ লইয়া। নামাজ কালাম শেষ করে চলে এলাম নিচে। আর আইয়ে জিগাইলাম সবার যে আজকের কোনো পার্টি পুটির সিস্টেম আসেনি, নাইলে আবার হেরা কইলো পার্টির কথা তো কইতে পারি না। ওদিকে জিগেন যারা পার্টির ম্যানেজার আছে হেরা কি কয়, আমি কই সমস্যা নাই, পার্টি হইলে ভালো হইবে না। আর যদি পার্টি না হয় তাহলে আমার কিছু ভাত আছে আর আলু আছে, সেদ্ধ দিয়ে একলগে খাইয়েলাম। মানে কিছুক্ষণ পর দেখি না পার্টির আয়োজন শুরু হয়ে গেছে। আজকের পাক করবে খিচুড়ি, যেহেতু বৃষ্টি গেছিলে হালকা পাতলা, এই জন্য ঠান্ডার ভিতরে খিচুড়ি নাকি ভালো লাগবে। প্রথমে চাইছিলে খালি সবজি দিয়ে পাক করবে, কিন্তু পরে চিন্তা ভাবনা করলো যেন সবজি দিয়ে পাক করলে খালি ভালো লাগবে না, এই জন্য অল্প কিছু আবার মুরগির মাংস লইলে। আজকের আবার বাবুর্চি একজন না 2-3 জন বাবুর্চি। আর এদিকে মেইন বাবুর্চি যে আছে হে খারাই পেঁয়াজ মরিচি সেলতে আছে। যাই হোক, এদিকে আমরা খিচুড়ি পাক করতেছিলাম। আর এদিকে হিন্দি ডাক দিয়ে কইতেছে, তুমি খালি হেলদি খানা খাওয়ার চিন্তা ভাবনা করো, দেখো আমি কেমনি হেলদি মুরগি পাক করি। হাতে দেখে মাশাল্লাহ মুরগি যে পাক করতেছে, মুরগির ভিতরে হলুদ মরিচ কোনো কিছুই দেয় নাই, খালি কয়টা পেঁয়াজ আর রসুন দিয়েছে। আমি জিগাইলাম যে এমনি খালি মুরগা কেমন স্বাদ লাগবে, কইলে সমস্যা নাই, তুমি আমার ধান্য পদ্ধতিতে একদিন পাক করে খাইয়ে দেখো। যাই হোক, এদিকে আমাকে খিচুড়ি পাকানো শেষ হয়ে যায় আর সবাই মিলে একসাথে বই পড়লাম খাইতে।